আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে যতগুলো প্রতিশ্রুতি করেছেন, এর সর্বপ্রথম প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন আমি বান্দাদের সাথে একটা জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার তাবৎ মানুষ যাদেরকে রব্বুল আমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে রব হিসাবে, খালিক হিসাবে আল্লাহ রব্বুল আমিন নিজেই বান্দাদের সাথে প্রতিশ্রুতি করছেন। আমার আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ নিজে নিজেই বলছেন ওয়া'দাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনকে কেউ বাধ্য করার ক্ষমতা রাখে না। রব্বুল আলামিন হিসেবে নিজেই তিনি তোমাদের সাথে ওয়াদা করছেন। ওয়া'দাল্লাহ, কার সাথে আল্লাহ ওয়াদা করছেন? আমার আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আমিন ঈমানদার মুমিন এবং ঈমানদার মহিলা যারা, তাদের সাথে রব্বুল আমিন প্রতিশ্রুতি দিচ্ছেন জান্নাত। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানের দৌলতওয়ালা যারা, আমি ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আমিন কোন শর্ত রাখেন নাই। আল্লাহ রাব্বুল আমিন শর্ত কেবল একটা করছেন, তার নাম ঈমান। তার নাম কি? তার মানে আপনাকে বিশুদ্ধ একটা ঈমান নিয়ে যেতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই, যে ঈমানের মধ্যে কোনো ঘাপলা নাই, যে ঈমানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারোর সাথে শরীক নাই। আমরা দুনিয়ার বুকে নিজেরা নামে ঈমানদার হয়ে আছি, কিন্তু আমাদের ঈমানের সাথে আমাদের আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতির কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতকে কিরকম করে বানিয়েছেন তার বর্ণনা রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসেবে তাদের জন্য রব্বুল আলামিন কি নয়ন প্রীতিকর, কি নয়নাভিরাম চক্ষু শীতলকারী জান্নাত রেখেছেন, মানুষেরা তা চিন্তা করতে পারবে না। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেছেন আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালেহিন বান্দাদের জন্য এমন কল্পনীয়, এমন নয়নাভিরাম, এমন নয়ন প্রীতিকর জান্নাত রেখেছি, যে জান্নাত পৃথিবীর কোন মানুষের চোখ কখনো দেখে নাই, যে জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের শ্রবণ শক্তি কখনো শ্রবণ করে নাই, যে জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনেও চিন্তা করতে পারে নাই, আমি আল্লাহ এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু শীতলকারী জান্নাতের নিয়ামত জান্নাতীদের জন্য রেখেছি। এর মানে হলো জান্নাত যে কত ফ্যান্টাস্টিক হবে, জান্নাত যে কত চমৎকার হবে, দুনিয়ার কোন মানুষ কল্পনার ভিতরে আনতে পারবে না। আল্লাহু আকবার। আপনাদের নিজের বাড়িতে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدة للمتقين। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে
ধাবমান হও, যে জান্নাতকে তোমাদের রব 7 আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? রব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, এদের জন্য জান্নাতুল ফেরদাউস। মুশরিকদের জন্য কিন্তু জান্নাতুল ফেরদাউস না, মুনাফিকের জন্য না, বেঈমানের জন্য না, গাদ্দারের জন্য না, নেতার সামসামি করে যারা তাদের জন্য না, যারা মানুষের হক নষ্ট করে তাদের জন্য না, বাপমার খেদমত যারা করে না তাদের জন্য না, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে হালাল বিধানগুলো যারা বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল আলামিনের সেই জান্নাতুল ফেরদাউসে তারা যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর থেকে উত্তম জান্নাতের একজন হুর যদি এই পৃথিবীর দিকে দৃষ্টিপাত করত, আল্লাহর নবী বলছেন গোটা পৃথিবীটা আলো ঝলমল হয়ে আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি হুররা যে মাথার উপরে কাপড়টা দেয়, ওড়নাটা ব্যবহার করে, সারা পৃথিবীর স্বর্ণ জহরত মণিমুক্তা সবকিছু একত্রিত করে যদি বিক্রি করে ওই একটা ওড়নার সমপরিমাণ মূল্য নির্ধারণ করা হয়, সেই মূল্যটা পর্যন্ত নির্ধারণ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। তার চাইতেও দামি হবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের মধ্যে একটা চাবুক যদি রাখা হয়, চাবুক তো রশির মতো, দেখছেন না? একটা চাবুক রাখলে জান্নাতের মধ্যে যতটুকু জায়গা প্রয়োজন হয়, এই এতটুকু জায়গা দুনিয়ার বুকে যদি মূল্য নির্ধারণ করা হয়, সারা পৃথিবী বিক্রি করলে ততটুকু জায়গার মূল্য দেওয়া যাবে না। একটা চাবুক রাখার সমপরিমাণ যতটুকু জায়গা, এতটুকু জায়গারও মূল্য সারা পৃথিবী বেচে হবে না। এবার চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা না, 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাতের মালিক আপনারে বানাবেন। সেই জান্নাতের জন্য কাজ করার প্রয়োজন আছে না নাই মুসলমান? ওই যে আগে বলছিলাম না, আল্লাহ আরো বলেন ওই জান্নাতের মধ্যে যে ফলের গাছগুলো হবে, ওই গাছগুলোর নিচ দিয়ে যদি কোনো আরোহী দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে 100 বছর দৌড়ায়, তারপরেও ওই গাছের আয়তন দৌড়ে শেষ করতে পারবে না। সেই গাছের ফলগুলো কেমন হবে? আপনি বলবেন হুজুর আমার পেটে তো 2.5 পোয়া চাইলে ঢুকে না, 1 পোয়া চালের ভাত আমি খাইতে পারি না, এত ফল দিয়ে করবোটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন লম্বা ছিলেন, 65 হাত, 70 হাত, 60 হাত লম্বা, প্রত্যেকটা মানুষ এইরকম লম্বা হবে। আর তার বয়সটা হয়ে যাবে 30 থেকে 33 বছর সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ ঢুকবে না, সব ঢুকবে যুবক। এখন মুরব্বীরা হয়তো বলবে হুজুর বুড়া মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে না, তাহলে আমরা নামাজ পড়তে কেন আইলাম? এই যে মসজিদ থেকে বাইর হইলাম, আর দরকার নাই নামাজ পড়া। ওরে ভাই, এই বিষয়টা এরকম না। বুড়া মানুষ জান্নাতে যাবে না, তার মানে হচ্ছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জওয়ান করে জান্নাতে নেবেন।